আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিন্তু ভিডিও একটা আপলোড দিয়েছি, মাছগুলো দেখিয়েছি। তো আমি পুকুরে নেমে গেছি মাছগুলো কুটে। এটা হচ্ছে আমাদের পুকুরটা অনেক দেখতে সুন্দর লাগে। পুকুরটা কিন্তু অলরেডি খুবই সুন্দর। আর এই ঘাটটা কিন্তু আপনার ভাই নিজের হাত দিয়ে বানিয়েছে। এই সিলাপগুলো কিন্তু নিজের হাতে বানানো। এই সিলাপটার ভিতরে আমি মাছ ঘষি প্রত্যেক দিনে। এই সিলাপের মধ্যে আমি মাছ ঘষি, কারণ এই সিলাপের ভিতরে মাছ ঘষলে মাছটা একটু সাদা হয়। তো আমি মাছটা ঘষে নিয়েছি। এটা কিন্তু ট্যাংরা মাছ। এই মাছটা আমি রান্না করব ডাঁটা দিয়ে। আর পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছটা রান্না করব আমি সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা রান্নাটা কিন্তু আমার শাশুড়ি রান্না করতো। তা আমরা কিন্তু অলরেডি কুমিল্লায় কোথাও কিন্তু সর্ষে বাটাতে খাই না। আমি খুলনায় এসে এই রান্নাটা আমি শিখেছি। তো আপনার ভাই কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে। ওর জন্য আজকে আমি এই পুঁটি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। কালো শস্য থাকলেও নিতে পারেন, আপনি সাদাটাও নিতে পারেন। তো অলরেডি কিন্তু আমার ঘরে কালোটা ছিল, আমি কালোটাই নিয়েছি। তো আমি রান্না করে নেব। এখন ধুয়ে নিয়েছি, এই দেখেন খুব সুন্দর হয়েছে সাদা। আমি কিন্তু পুঁটি মাছগুলোর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো মাখাই জায়গায় রান্না করবেন, সেটার স্বাদ একটা আলাদা। আপনি বেশি চাইলে ঝোলও রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো একটু সাথে দিয়েছি একটু রসুন বাটা, দিয়ে দিয়েছি একটু জিরে বাটা, দিয়ে দিয়েছি কাঁচা ঝাল। আপনি চাইলে ঝালটা পরিমাণটা কম দিবেন, কারণ সরষেতে একটু ঝাল থাকে বেশি। তো দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি সরষা বাটা। সরষা কিন্তু আমি বেটে আগে রেখে দিয়েছিলাম। তো আপনি চাইলে বেশি রান্না করলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো আমি বেটে নিয়েছি পাটায়, শিলপাটায়। তো তেলটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তার পাশে দিয়ে দিবেন দুটো টমেটো, চাইলে টমেটো না দিলেও পারেন। টমেটো দিয়েছি একটু টকের জন্য, একটু ভালো লাগবে মুখটা স্বাদ। তো দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম পরিমাণ মতন। আপনি ইচ্ছা করলে বেশিও রাখতে পারেন টমেটোটা। মাখানো রাখলে একটু হাত ধুয়ে আমি পানি দিয়ে দেবো, একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি আমার দেওয়া হয়ে গেছে। এই যে আমি এর চেয়ে বেশি দেবো না, ইচ্ছা করলে ধনে পাতা দিতে পারেন। আমি ধনে পাতা নেই, তাই তো দেবো না। আর এই মাছগুলো আমি এখনই কিনেছিলাম। তো ওই মাছটার সাথে সাথে এটা কিনেছি। তো এই মাছটা কিনেছি রমজানের জন্য। সামনে রমজান মাসে কিন্তু গোশ মাছ এসব কিছু খেতে ইচ্ছা করে না। আপনার ছোটো ছোটো মাছ হলে ভাত রমজানের ভিতরে খেতে ভালো লাগে। তো এই মাছটা অনেকজনে বিক্রি করতেছে, এই জায়গায় মাছ ধরেছে আজকে বাড়ির পাশেই। তো আমি কিনে নিয়েছি। তাই আমার রান্নাটা করা অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, এটা আমার মতন ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। তো অনেকে বলুন সরষে বাটা হিন্দুরা খায় না, আমরাও মানুষ, ওরাও মানুষ, কিন্তু খেয়ে দেখেন অনেকটাই ভালো লাগবে। তো আমার মতন ট্রাই করবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।